আমি আপনাদের কাছে একটা আস্থা যে 5ই আগস্ট ছাত্র হত্যা মামলার আসামি এবং যুবলীগের ক্যাডার সাব্বির কাদেরগঞ্জের স্বপ্নচূড়া বিল্ডিংয়ে এবং কালকে আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে কালকে যুবলীগের আমার কাছে অনেক ছবি আছে, ছবিগুলো আপনাদেরকে দিব। সেই যুবলীগের ক্যাডারকে ধরতে যায় এবং তার ভাইও আসামি, মামলার আসামি, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসার পরে আমাদেরকে 5 লাখ টাকা অফার করে যে 5 লাখ টাকা জীবন বলে যে হলো 5 লাখ টাকা লাভ নেওয়ার পরে এদের আর কোনো কিছু করা যাবে না, তোমরা সবাই হটে যাও এখান থেকে। বিথি আর আমার কথা যে আমরা আওয়ামী লীগকে ধরতে এসেছি, আমরা আওয়ামী লীগকেই ধরবো, পুলিশের আইনে তাকে দেবো। তো তার 5 লাখ টাকা আমরা নিইনি। আজকে সন্ধ্যের সময় ইফতারির টাইমে আমার বাসায় একজন ইফতার দিতে আসে, মিলুর নির্দেশে, মিলু কালাম এদের নির্দেশে একজন ইফতারি দিতে এসে বলে যে আপা ইফতারি ডালাও। তো বললাম কেন ইফতারি? তো বলে এটা ইফতারি। তো তুমি 5 লাখ টাকা কালকে নিলা না, তো আজকে তুমি 5 লাখ টাকা লাও আর বিথি আপাকে বলো যে মামলাটা তুলে ফেলতে। তো বললাম ভাই ওটা তো মামলা আমার না, আমি কি করে বলবো? তো বলেছো কালকে আমাদের গডফাদারকে উঠে দিয়েছো না, এবার তুমি সামলাও। দিয়ে আমি বললাম ভাই বছর করার দিন, আমি কিছু বলতে চাই না। তো বললাম ঠিক আছে, আমি আর একটা লিনি না নেওয়ার পরে 5ই আগস্ট ছাত্র হত্যার মামলায় আসামি এবং যুবলীগের ক্যাডার সাব্বির কাদেরগঞ্জ স্বপ্নচূড়ায় বিল্ডিং এ থাকে। আমরা জানতে পেয়ে ওখানে যাই। যুব দলের মহানগর সদস্য সচিব জীবন, বিএনপি নেতা মিলু এবং কালাম, ছাত্র দলের মনির মাইনুল, তারপরে আছে আপনি আমিন, উজ্জ্বল, শানি, এরা আমার বাসায় যায়। যাওয়ার পরে অতর্ক আমাকে আমার বাসায় ঢুকে এমন ভাবে হামলা চালিয়েছে, আমার এই বাচ্চা 3 বছর 3 মাস, তার মাথায় আঘাত পেয়েছে, সে বমি পেয়েছে এবং ডাক্তারে আমার মেডিকেল ভর্তি করার পরে তাকে সিটি স্ক্যান দেন। এই বাচ্চা এরকম মরা অবস্থা। তো সাংবাদিক ভাইরা আমার এই যে ঘাড়ে মেরেছে, আমি সব রেপোর্ট কাগজগুলো কই, আমার পায়ে মেরেছে, ঘাড়ে মেরেছে, সব কাগজগুলো আছে, কাগজগুলো আপনাদেরকে দেখাবো। আর জলিল আছে, জীবনের বাপ আওয়ামী লীগ করে জলিল। জীবনের পথ কি বললে? জীবনের পথ হলো এই সদস্য যুবদলের মহানগরের সদস্য সচিব জীবন। সদস্য সচিব তো না, রফিকুল ইসলাম নবী। না এখন সেই সাবেক হয়ে গেছে। আপা আপনি এবার কোনো কাগজ না দেখে শর্টে যারা হামলা করে তাদের নামগুলো বলবেন, এটাই সবচেয়ে ভালো। ইফতারির পরে আমার কাছে টাকার অফার দেয় যে 5 লাখ টাকা নিতে হবে, এই 5 লাখ টাকা তুমি নিয়ে নাও, দিয়ে মামলা তুলে দাও, যা হওয়ার হয়ে গেছে। আর কালকে যে তুমি এই মামলার আসামি তুলে দিলা, এই এক তোমার কিশোরে দিতে হবে। দিয়ে জীবন, মিলুর নির্দেশে, কালামের নির্দেশে, শানি, এরা সবাই এসে ছেলেপেলে জোগাড় করে, 1-150 ছেলেপেলে আমার বাড়িতে এসে আমার বাড়ির টিন ভেঙে ফেলে দিয়েছে। আমার বাড়ির কিচ্ছু নাই, একটা পানি খাবো সে গ্লাসটাও আমার নাই। আমার অপরাধ কি? আমি বিএনপি করি, এখনো যদি আওয়ামী লীগের দোষরা হয়ে একটা বিএনপিকে নির্যাতন করে, এই বিচার কার কাছে চাইবো? আপা এই যে আপনার উপরে যে হামলাটা হলো, মানে এই যাদের কথা বলছেন মিলু বা সানি টানি, এরা আসলে কি কারণে করলো বলে আপনার মনে হয়? এটা কিছু কারণ না ভাই, এরা টাকার অফার দিয়েছিল। ওই যে মুস্তাক, যে কালকে যে মামলার আসামি, ওই আসামি মানে সুমন্দি আর চাস্তো ভাই শানি, এরা দুইজন একটা দল পাকিয়েছে যে টাকা দিতে হবে। এরা অফার করেছে কালাম, মিলু, আমিন, জীবন, মনির, মাইনুল। এবং আমার কাছে আমার বাসায় ঢুকে আমার যখন আগুন যখন দিয়ে দেয় তখন আমি বাঁচার লেগে আমি বলছি আগুন দিও না, বলছে টাকা দিয়ে। আমি তাকে মাইনুলকে 10,000 টাকা দিয়েছি এবং ওরা সবাই আমার বাড়ি ঢুকে, আমার যত স্বর্ণ এলাকার যা ছিল, সাংবাদিক ভাইরা আপনারা একবার, আমরা তো বাসায় ঢুকিনি, আপনারা একবার একটু যাচাই করে এসে দেখেন, নিজ চোখে দেখেন, তাহলে আপনার এটা তো আমরা বলতে পারবো না। আমাদের তো নিরাপত্তার জন্য আমরা প্রশাসনের কাছে অনেকবার পুলিশ বাহিনীকে ফোন দিয়েছি, প্রশাসন আমার বাড়িতে আসেনি, প্রশাসন রাস্তায় দাঁড়িয়েছিল। আজ যদি প্রশাসন আমার বাসায় আসতো তাহলে আমার বাসায় আমার বাচ্চা আহত হতো না, আমার বাড়ি মিশে যেত না। তখন তো আমরা ছিলাম না। আমাদের তো কেউ আপনারা দেখেন
দেখেন পাশের বাড়ি শিশি ফুট এসেছিল আমিনের বাসায়, আমিন বলেছে 2 স্টেপ যখন আমার বাসায় তেরে আসে তখন শিশি ফুট এসেছিল। 3 নাম্বার আমিন নির্দেশ দিয়ে শিশি ফুটে ভেঙে ফেললো, যে কোনো প্রমাণ রাখা যাবে না। আচ্ছা মিলুটাকে এবং তারপর যে এবং সে 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 হলো পাড়ার পাড়ার একজন পাড়ার সিনিয়র সিনিয়র পার্সন, পার্সন। তার কথায় উঠে বসে সবাই আর কি। পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে ওনার? পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে উনি বিএনপি করতো, কিন্তু এখন ওনার বিএনপির কোনো ইয়ে নাই। হ্যাঁ, উনি এক আরো কথায় আরো প্রমাণ উনি আছে। এক কথায় এখন বর্তমান রনির যেসব কাজকর্ম, আওয়ামী লীগের যে রনি, যুবলীগের যে আপনার সেক্রেটারি ছিল, সে রনির কিন্তু যত কাজকর্ম এখন এই মিলুই চালাচ্ছে। হ্যাঁ, রতনেরও চালাচ্ছে, কালামও চালাচ্ছে এবং মিলুও চালাচ্ছে। এরাই কিন্তু এখন দেখভাল করছে। আর আমরা যখনই আওয়ামী লীগ পাড়ার থেকে উঠিয়ে চাচ্ছি, তখন কিন্তু তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে যে পাড়ার মানুষকে তোমরা কেন এগুলা করছো, পাড়ার মানুষ সব বাড়িটা ভালো। কোন জায়গায়? তৈরি করবো না, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা আওয়ামী লীগ যে আমাদেরকে 5 তারিখের আগে আমাদের সঙ্গে যে অত্যাচার গুলো করেছে, যে আমরা বাসায় থাকতে পারিনি, বাসায় আমরা ঘুমাতে পারিনি, আমাদেরকে থানায় ধরিয়ে দিয়েছে, পুলিশদের ধরিয়ে দিয়েছে, আবার ছাড়িয়েছে, যে আমাদেরকে বলেছে যে তোমরা আন্দোলনে নামবা না, তোমরা এই আন্দোলনে থাকবা না, তোমরা এলাকা ছেড়ে দাও, তোমরা তোমাদের নিজের পার্সোনাল মোবাইলও বন্ধ করে রাখো, মোবাইলে কোনো স্ট্যাটাস দেওয়া যাবে না, কোনো কিছু লেখা যাবে না। এইভাবে মনে করেন আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে 5 তারিখের আগে। এখন আমরা এই আওয়ামী লীগের উপর অ্যাকশন নিচ্ছি, তখন মনে করেন আমরা খারাপ। আজকে আমাদের বাড়ি ঘর ভাঙচুর পুরানো সবকিছু তারা। আমার এই বাচ্চাটা কি করেছিল, আমার এই শিশু বাচ্চাটা কি আমরা করেছিল? এত রিকোয়েস্ট করছি যে ভিতরে বাচ্চা আছে, বাচ্চা আছে, বাচ্চা আছে, টিন উপর থেকে টিন মনে করেন ভেঙে ফেলে দিয়েছে, ছাগল টাবল দিয়ে উপর থেকে গোটা ইট দিয়ে আমার এই বাচ্চাটার মাথায় লেগেছে। কিন্তু এই মাথার সিটি স্ক্যানও করা হয়েছে, সব রেপোর্ট আছে আমাদের। হুম। আচ্ছা, আপনি একটা বক্তব্য দিয়েছিলেন আপনার বাসায় যে লাভলি আপা যার সাথে তারেক রহমানের একটা সম্পর্ক জি, আছে। অবশ্যই। সেই বিষয়টা আপনারা এখনো জানিয়েছেন কিনা কেন্দ্রে? না, এটা আমরা কেন্দ্রে এখনো জানাইনি বিষয়টা, আমরা লাইফে আছি এখন। আমার কথা হচ্ছে যে ম্যাডাম একটু কাটেন ম্যাডাম যখন একটু কাটেন আপনারা, একটু কাটেন দয়া করে সামনে যান।